আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে 22 ফেব্রুয়ারি 2025। আজকের স্টাডি প্ল্যান মূলত এই টপিকগুলো আজকে পড়ার চেষ্টা করব। তো আজকে প্রথমে ইংলিশ গ্রামার দিয়ে শুরু করব। তো চলুন শুরু করি। আজকে ইংলিশ গ্রামার দিয়ে প্রথমে শুরু করছি পড়াশোনা। ইংলিশ গ্রামার থেকে আজকে বললাম ডিগ্রি। তো ডিগ্রি থেকে রিসেন্ট কয়েকটা ব্যাংকে প্রশ্ন আসছিল। তাছাড়া বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ ডিগ্রি চ্যাপ্টারটা। আর ডিগ্রি চ্যাপ্টারটা খুব বেশি একটা বড়ও না, মাত্র কয়েকটা রুলস আছে। রুলসগুলো অনেক সহজ তেমন একটা কঠিন না। তো এখানে যদি এই কয়েকটা রুলস ভালো করে পড়া যায় তাহলে ডিগ্রি সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। তো আজকে ডিগ্রিটা মোটামুটি ভালোভাবে কভার করলাম। তার সাথে সেন্টেন্স কমপ্লিশনটা পড়ছি, টেস্ট 2 এবং 3, 14 দুগুণে 28টা। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিশন এই পড়াটাতে একটু আজকে বেশি সময় লাগছে। আর ডিগ্রিটাতে তেমন বেশি সময় লাগেনি, কারণ যেহেতু আগেরও পড়া ছিল। এখন খুব দ্রুত ডিগ্রিটা শেষ করতে পারছি, কিন্তু সেন্টেন্স কমপ্লিশন ওইখানেই মোটামুটি সময় লাগতেছে। আজকে রিটেন ম্যাথ ছিল এস থেকে 6টা ম্যাথ করলাম, মূলত সবগুলাই খাতায় করছি। রিটেন ম্যাথ যেহেতু, এই জন্য খাতায় করার চেষ্টা করছি। তবে আজকের ম্যাথগুলো তুলনামূলক একটু সহজ, খুব বেশি একটা কঠিন না। তারপরেও প্রতিটা ম্যাথেই খাতায় করছি, আগে বোঝার চেষ্টা করছি ভালো মতো। কারণ ম্যাথ একবার বুঝলে আসলে জিনিসটা মনে থাকে, আর ম্যাথ করতেও মজা লাগে। এই জন্য বুঝে বুঝে খাতায় লিখে ম্যাথগুলো করতেছি। তার সাথে আজকে ট্রান্সলেশন করলাম হচ্ছে একটা। তো রিটেন পার্টটা মোটামুটি এখন পর্যন্ত কমপ্লিট। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়লাম উপসর্গ। তো উপসর্গ পড়ার আগে গতকালকে একটা পেজ পড়া বাকি ছিল, সেটা হচ্ছে মিশ্র শব্দ। তো মিশ্র শব্দ থেকে 2023 সালে ব্যাংকেও প্রশ্ন আসছিল, প্রিভিয়াস প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসছিল। এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। আজকে পড়লাম উপসর্গ। তো উপসর্গ যেহেতু আগেও পড়ছিলাম, এই জন্য পুরো চ্যাপ্টারটাই একদিনে পড়তে তেমন একটা সমস্যা হয়নি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ মনে রাখার ব্যাপারটা। আবার এখানে উপসর্গগুলোর কিছু ব্যবহারিক অর্থ নির্দেশ করে। তো যেগুলা ব্যবহারিক অর্থ বিগত সালে পরীক্ষায় আসছে ওইগুলাতে আমি টিক দিয়ে রাখছি। ওইগুলা একটু বেশি বেশি করে পড়বো, কারণ ব্যবহারিক অর্থ আসলে আবার ওইগুলো থেকে আসতে পারে। আর বাকিগুলো একটু মোটামুটি দেখছি। তো উপসর্গটা মূলত এভাবেই পড়লাম আজকে। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি যে উপসর্গগুলো আছে, তবে বাংলা এবং সংস্কৃত এই দুইটা উপসর্গই বেশি গুরুত্বপূর্ণ। আর সংস্কৃত উপসর্গ এখানে অল্প কিছু আছে, জাস্ট ওই কয়েকটা পড়ছি। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন আসছে প্রায় 36টা, এইগুলো পড়ছি। তো মূলত উপসর্গগুলোতে প্রিভিয়াস প্রশ্ন মোটামুটি ভালোই আছে, আর প্রিভিয়াস প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো একেবারে মুখস্থ টাইপ করে ফেলছি, যাতে করে প্রিভিয়াস প্রশ্ন আসলে অন্তত মিস্টেক না হয়ে যায়। আজকে ব্যাংক প্রিলির জন্য পড়লাম ইকুয়েশন ফ্রম। এখানে প্রথম পার্টে ছিল 26টা ম্যাথ। তো এখানে সবগুলো ম্যাথই মোটামুটি খাতায় লিখে লিখে করছি, সবগুলাই রিটেন টাইপের ছোট ছোট ম্যাথ। তো এখানে আজকে শুধু প্রথম পার্টটাই পড়ছি, পরের পার্টটা পড়া হয়নি। যেহেতু ম্যাথগুলা রিটেন টাইপের, সবগুলাই যেহেতু রিটেন আকারে করছি। তো প্রিলি থেকেও কিছু কিছু ম্যাথ রিটেন ম্যাথের মতোই প্রায় সমান গুরুত্বপূর্ণ। প্রিলি প্লাস রিটেন দুই জায়গায় সুবিধা পাওয়া যাবে হয়তোবা এই ম্যাথগুলোতে। এই জন্য রিটেন আকারেই করতেছি ম্যাথগুলা। আবার শর্টকাট যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেগুলোও দেখতেছি। তো আজকে প্রথম পার্টটা পড়লাম, কালকে হচ্ছে দ্বিতীয় পার্টটা পড়বো। আর হচ্ছে এরপরে শুরু করব নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের এখানে বেসিক কিছু আলোচনা আছে, এই বেসিক আলোচনাগুলো পড়বো। আর হচ্ছে ইকুয়েশন ফ্রমের সেকেন্ড পার্টের 12টার মতো ম্যাথ আছে, এইগুলো করব। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। আজকের স্টাডি প্ল্যান থেকে মোটামুটি সবগুলো বিষয় টাচ করা হয়েছে। কালকে থেকে বিসিএস এরও একটা করে সাবজেক্ট পড়তে হবে, কারণ বিসিএস এর বেশি একটা সময় নেই, 4 মাসের মতো সময় আছে। ব্যাংকের পাশাপাশি এখন থেকে একটা একটা করে সাবজেক্ট যদি কমপ্লিট করা যায় তাহলে বিসিএস এর জন্য একটু চাপ কমবে। আবার ব্যাংকের পড়াগুলো কন্টিনিউ করতে হবে, কারণ ঈদের পরে ব্যাংকের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য একটু চাপ নিয়ে হলেও দুই দিকেই এখন পড়াশোনাটা চালাইতে হবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।